বাইরে থেকে কেনা চিকেন পাই এবার ভুলে যান। আজ আমি দেখাবো কিভাবে ঘরে বসেই বানাতে পারবেন একদম পারফেক্ট ক্রিস্পি ও জুসি চিকেন পাই বেকারির একদম সিক্রেট রেসিপিতে। একদম সহজ উপকরণ, কোনো ঝামেলা নেই। শেষ পর্যন্ত দেখলে থাকছে একটা স্পেশাল টিপস। প্রথমেই আমি এখানে মার্জারিন নিয়ে নিয়েছি 170 গ্রাম মার্জারিন। আপনারা চাইলে ডালডা দিয়েও করতে পারবেন অথবা বাটার দিয়েও তৈরি করা যাবে। 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে ময়দাটাই দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়েছি আর 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে টেস্ট ভালো আসে। এখানে মার্জারিনটা একেবারে গলানো না, একটু শক্ত আছে। তো এরকম শক্ত অবস্থায় ব্যবহার করাটাই ভালো এই পাইয়ের ক্ষেত্রে। তো এই মার্জারিনটা আপনারা একেবারে মিশিয়ে ফেলবেন না ময়দার সাথে। একটু হালকা গুটলি, গুটলি রাখবেন। এতে করে এই পাইটা অনেক বেশি খাস্তা হবে। তো আমি ময়দার সাথে এখন এই মার্জারিন গুলো মিশিয়ে নিচ্ছি। এই তো একদম ক্রাম্বের মতো হয়ে গেছে, ব্রেড ক্রামস এর মতো করে এরকম গুটলি, গুটলি করে মেশাতে হবে। একেবারে পুরোপুরি মিশিয়ে ফেলা যাবে না। এরকম হাত দিয়ে চেপে দেখবেন। যদি এরকম দলাটা শক্ত হয় আর প্রেস করলে একটু ভাঙতে কষ্ট হয়, তাহলে বুঝবেন যে এই ডোটা বা খামিরটা পারফেক্ট হবে। এরপর অল্প অল্প করে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে একটা খামির রেডি করে নিতে হবে। একটা শক্ত খামির রেডি করে নিয়েছি। ওটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছি। আর এদিকে আমি 3 পিস মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি। এটা বুকের মাংস ছিল। একটা প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ বাটার দিয়েছি। সেই সাথে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 1 চা চামচ রসুন পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট দিয়েছি। এগুলো ফ্রোজেন ছিল। এরপর চিকেনটা একটু আগে যেটা সিদ্ধ করেছিলাম ওটা আমি এরকম করে খুলে নিয়েছি হাত দিয়ে। 4-5টা কাঁচামরিচ দিয়েছি, এটা ফালি করে দিয়েছি। যদি বাচ্চা থাকে বাসায় তাহলে একদম কুচি করে দেবেন। লাল মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, অরিগানো 1/4 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। এরপর চিকেনের সিদ্ধ করার পানিটা দিয়ে দিয়েছি, আধা কাপের মতো ছিল। আর আরো আধা কাপ পানি দিয়েছি। বাঁধাকপি দিয়েছি 1 কাপের মতো। স্বাদ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর আধা কাপ দুধ দিয়েছি আর 1 টেবিল চামচ ময়দা দিয়েছি বাইন্ডিং এর জন্য। সবকিছু ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি আর সবার শেষে দিয়েছি পেঁয়াজের কলি। এবার একদম শুকিয়ে নিয়েছি, একটু জুসি জুসি রেখেছি। একেবারে শুকিয়ে নিলে আবার পরে যখন এটা বেক করব তখন একদম ড্রাই হয়ে যাবে। তো ওটা একপাশে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে ডোটা নিয়ে নিয়েছি। ডোটা তো খুব ভালো করে আমি মথতে পারিনি, তবে ডোটা রেস্ট পাওয়ার কারণে অনেকটাই নরম হয়ে গেছে। এখনো এবড়ো থেবড়ো আছে, কোনো সমস্যা নেই। আমি এটা বেলে নিচ্ছি যেরকম আছে সেরকমটাই। তো যতটুকু সম্ভব আমি বেলে নিয়েছি। এখন ভিডিওতে নিয়ম অনুযায়ী আমি কিভাবে ফোল্ড করছি একটু খেয়াল করুন। 2 পাশে মাঝখানে দিয়ে দিয়েছি ভাঁজ করে। এরপর এক অংশ দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। একদম পেস্ট্রি শিটের মতো, তবে সেরকম হবে না। এটা অন্যরকম একটা ডো, পাইয়ের ডো। তো এটা আমি বেলে নিচ্ছি। এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে এটা একটু চারকোনা শেপে করার জন্য। তো এটা আমি আবার মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা 4 ভাগ করে নিচ্ছি। 4 ভাগ করে নিয়ে একটার উপর একটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। ভিডিওতে কাজটা কিভাবে করছি একটু খেয়াল করবেন। তো এটা এভাবে করে আমি বসিয়ে নিয়েছি। এরপর এটা বেলে নেব, সমান করার চেষ্টা করছি আর কি। এরপর বেলে নিচ্ছি। এই তো বেলে নেওয়া হয়ে গেছে। মোট 2 বার ভাঁজ পড়েছে আর কি। তো এখন আমি এগুলো সমান করে নেব। 4টা ভাগ করে নিচ্ছি। এরপর আরেকটু বেলে আরেকটু পাতলা করে নিচ্ছি। অনেক বেশি মোটা হলে আবার পাইটাও মোটা হবে। তো পাশের অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি 4টা কোণা সমানভাবে করার জন্য। এটাও মাঝখান থেকে আরেকটা কাট দিয়ে দিচ্ছি। 2টা পাই রেডি। এখন ভেতরে ফিলিংটা দিয়ে দিচ্ছি, একটু আগে যে চিকেনের ফিলিংটা রেডি করেছি। আর 2টা পাশ আমি খুব ভালো করে সিল করে দিচ্ছি। অসমান অংশগুলো কেটে নিচ্ছি।
হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে এটা লাগিয়ে নিতে হবে, অথবা এরকম কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। কাঁটা চামচ দিয়ে করলেই সুবিধা আমার মনে হয়। তো অসমান অংশগুলো আবার কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে করে সবগুলো সমান লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। একটা পাই আমার রেডি হয়ে গেছে। মাঝখান থেকে একটু এভাবে করে কেটে দিচ্ছি চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে এভাবে, অথবা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এতে করে ভেতরের যে জুসি ভাবটা আছে ওটা থাকবে না, আর পাইটাও বেক হওয়ার সাথে সাথে নেতিয়ে যাবে না। ভেতরের পুরগুলো ড্রাই হবে কিছুটা, বা পানি থাকলে ওটা ড্রাই হয়ে যাবে। তো পাইগুলো আমি একটা এরকম ওভেন ট্রেতে নিয়ে নিয়েছি, তেল গ্রিস করে দিয়েছি, আর পায়ের উপরে কালার আসার জন্য আমি ডিম ব্রাশ করেছি, আর উপরে কিছু সাদা তেল ছিল, ওগুলো দিয়ে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এটা আমি 180°C উপরের আর নিচের হিট অন করে 50 মিনিট বেক করে নিয়েছি। আপনারা চাইলে পাইগুলো চুলাতেও বেক করতে পারেন, তবে এতে করে সময়টা বেশি লাগবে। আর এখানে কিছু এক্সট্রা ছিল পাইয়ের শীট, এই শীটগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, তাই একটা এয়ারটাইট প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটু সমান করে বেলে নিচ্ছি যাতে সমান হয় আর ভিতরে বাতাস না থাকে। এভাবে করলে এগুলো কিন্তু আমরা পুরো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারি। আর এখানে ফিলিং, চিকেন ফিলিংও বেঁচে গিয়েছে, এগুলো পরে আমি তৈরি করব। এগুলোও রেখে দিচ্ছি, আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব, 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এখানে চিকেন পাইগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে আর সুন্দর একটা কালার এসেছে। নিচের পাশটাও কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে, এগুলো খেতেও ভীষণ মজা। রমজানের জন্য আপনারা চাইলে কিন্তু এগুলো ফ্রোজেন করতে পারেন, অথবা শীটগুলো বা এরকম ফিলিংটা রেডি করে রেখে দিতে পারেন। শুধু প্রয়োজনে এরকম বের করে এরকম ফিলিংটা দিয়ে মুখটা সিল করে বেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এগুলো কিন্তু এয়ার ফ্রায়ারেও আপনারা বেক করতে পারবেন। তো আমার আজকের চিকেন পাইয়ের রেসিপি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হয়ে যাবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।